করেছিলাম। তো শুরু করার পরে ওই সেই খাতা বাড়িতে ফেরত আনতে যে আমাদের জিহাদ করা না, এখন আমরা সেজন্য বন্ধ করি। তবে যদি আপনারা কথা দেন আমরা প্রশ্নপত্র খাতা দেওয়ার পরে 1-2 দিনের মধ্যে ফেরত দিবেন, আমরা দিতে পারি। কিন্তু যদি আবার আগের মতো করেন তখন আমাদের কি করার থাকবে? এই প্রত্যেকটা পরীক্ষা আমাদের জন্য দলিল। এটা আপনার বাড়ি রাখলে হবে না, ওটা তো আপনার বাড়িতে মাদ্রাসায় পৌঁছাতে হবে। তো আপনারা এই মানে দুঃখের কথা কি বলবো, যে একটা নোটিশ গেলেও খুলে দেখেন না, 1 সপ্তাহ পরে বলেন এই কাজটা হলো, আমাদের তো জানালেন না। আসলে আপনি বাচ্চার নোটিশটা খুলেই দেখেননি, মানে এতটা অবহেলা করা হয়। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, যদি আমরা আপনাদের উত্তরপত্র দিয়ে দেই, ওইটা আপনাদের নির্দিষ্ট ডেট দেবো, তার মধ্যে ফেরত দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমরা দেবো। এ বিষয়ে কি সবাই একমত আছেন? ফেরত দিবেন নিজ দায়িত্বে ইনশাআল্লাহ। আমরা এবার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমাদের মঙ্গলবারের দিন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমিক যে এক্সাম আছে অনুষ্ঠিত হবে, এরপরে আমরা দিব ইনশাআল্লাহ। সিলেবাস মান গঠন বেশি হওয়া, আমাদের মূলত প্লে শ্রেণী শুরু হয় 5 বছর থেকে। কয় বছর? আমরা 4 বছরকে প্রি প্লে হিসাবে গত বছর এন্ট্রি করেছিলাম। তো অভিভাবকদের আপত্তির কারণে তাদেরকে আমরা আবার প্লেতে তুলে নেই। তো 4 বছরের বাচ্চার জন্য আসলে একটু টাফ হয়, কিন্তু আমাদের 4 বছরের বাচ্চা 2-5 জন, আর বাকি সব হচ্ছে 5 বছর প্লাস। এই জন্য আমরা এদিকটা খেয়াল রেখেই মূলত সিলেবাসটা করতে হয়েছে। প্রায় 95% হলো 5 বছর প্লাস, 2-5 জন হচ্ছে 4 বছর প্লাস। যার ফলে আমাদের এই মেজরিটির দিকে খেয়াল রেখে সিলেবাসটা করতে হয়েছে। যে বছরের সিলেবাস তো হয়ে গেছে, আমরা আমাদের মানবন্ধন বা অন্যান্য পড়ানোর ক্ষেত্রে সহজ পদ্ধতি অবলম্বন করে এটা রিকভারি করা যায় কিনা ইনশাল্লাহ সেটা আমরা করছি। গজলের ক্লাস বা ইংলিশ ক্লাস নিয়ে সামনে বসা, মূল বিষয়টা হলো বাচ্চারা যখন উপরে যায় ওরা তো নিজ দায়িত্বে বসে, আমরা তো কোনো বাচ্চাকে সামনে বসাই না। ওরা তো নিজ দায়িত্বে বসে নাকি? নিজ দায়িত্বে বসার পরে কোনো বাচ্চা সামনে লাইনে বসার পরে এই গণ ক্লাস যেটা একসাথে 100, 150, 200 জন করছে, একজনকে যদি তুলে দেয় আর সে যদি বাড়িতে দিয়ে বলে আমার তুলে দিয়ে অমুকের ছেলেকে বসাইছেন, আপনি অফিসে এসে তো আমার সাথে ভালো ব্যবহার করবেন না। আপনি তো বলবেন আমার ছেলেকে তুলে দিয়েছো কি কারণে, অমুকের ছেলে বসিয়েছো। তখন আমাদের এটা করাই লাগে, তোলার কোনো ব্যবস্থা করার সুযোগ থাকে না। কারণ কোনো বাচ্চাকে তুলে দিয়ে যদি অন্য কোনো বাচ্চাকে বসাই, এটাকে আসলে আপনারা কেউ মেনে নেবেন? কমপ্লেন একটু দিবেনই যে আমার বাচ্চা কেন তুলে দিলে। এই জন্য আমরা বাচ্চাদের ইনশাল্লাহ একটু উদ্বুদ্ধ করবো যেন তারা সেইভাবে বসে। কারণ 200 বাচ্চা তো আসলে উপরে সিট প্ল্যান করে এই যে মাটিতে বসায় যেটা, মানে ফ্লোরে বসায় যেটা, এটা করা কঠিন। আমরা চেষ্টা করব। আচ্ছা, এবার ধরার ক্ষেত্রে আমাদের যেহেতু সাপ্তাহিক টিচার, তো এই ইংলিশ এবং গজলের ইনারা সপ্তাহে 1 দিন আসার কারণে তো 200 বাচ্চা প্রপার ভাবে আমাদের মতো চিনতে পারে না। ওনাদের কাছে প্রতি সপ্তাহে বাচ্চাকে নতুন মনে হয়। এই ক্ষেত্রে ওনারা বলে যে এইটা পারবেন কে কে, হাত তুলে দিয়ে দিয়ে তাকে তাকে ডেকে নেওয়া হয়। আমি কি বুঝাতে পারিস আপনাদের? তো তারপরেও আমরা একবার থেকে একটু, যেহেতু আপনাদের পরামর্শ এসেছে, আমরা চেষ্টা করব হচ্ছে যাতে ওভারঅল সবাই আসে। বাইকের সামনে বসা নিয়ে সিদ্ধান্ত ব্যবস্থা। আচ্ছা ভাই, বাইকের চাইতে ভালো কোনো যানবাহন দিতে পারলে সত্যি আমার ভালো লাগতো। আমাদের প্রতি মাসে একটা ঘাটতি যানবাহনে আসে। আমাদের লেগুনা আছে, আপনারা একটা লেগুনা, আমাদের এই লেগুনাটা প্রায় 3 লক্ষ টাকা দিয়ে কেনা। এতে প্রতি মাসে যেই পরিমাণ তেল যায় এবং আমাদের ড্রাইভার খরচ যায়, তাতে আমাদের ঘাটতি থাকে। তারপরেও আমরা এবছর চেষ্টা করেছিলাম আরো লেগুনা কেনার জন্য, কিন্তু প্রতিষ্ঠানের মৌলিক আরো কিছু কাজ, যেমন 3 তলার কাজ করে নিতে হয়েছিল এবং অন্যান্য মানে এত বেশি টাকার কাজ করে নিতে হয়েছে আমাদের। এবার আমাদের লেগুনা কেনার মতো কোনো টাকা ছিল না। আমাদের ক্যাশ এখনো প্রায় 15 লক্ষ টাকা আমরা ঋণে আছি বিভিন্ন দোকানে এই কাজ করার কারণে। এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা লেগুনা কিনতে পারিনি। তো লেগুনার বিকল্প এখন বাইক ছাড়া আমাদের কাছে কিছু নাই, ইচ্ছা থাকলেও নাই, কারণ আপনার বাচ্চাদের আনতে হবে আমাদের। তো এখন আসলেই বাইকের চাইতে ভালো কোনো ব্যবস্থা তো আমরা পাচ্ছি না আপাত দৃষ্টিতে এই কাছাকাছি বাচ্চা আনার জন্য।
সেক্ষেত্রে আমরা ড্রাইভারদেরকে বলে থাকি যে সর্বোচ্চ সতর্কতার সাথেই এই কাজ করার জন্য। আসলে অনেক সময় সীমাবদ্ধতা থেকে যায়, বোঝার পরেও শুধু আমরা না, বেনাপোলে প্রায় প্রত্যেক প্রতিষ্ঠান আমাদের চাইতে বেশি বাইক ব্যবহার করে, প্রত্যেকটা। লেগুনা হয়তো মানে সানরাইজের মতো প্রতিষ্ঠানে একটা লেগুনা আছে, এত বড় পুরাতন প্রতিষ্ঠান, এরপরে অন্য কোনো প্রতিষ্ঠানে হয়তো দুইটা আছে, এইভাবে আছে। আমরা নতুন হওয়ার পরেও একটা কিনেছি বাচ্চাদের দিকে তাকাই, যাতে দূরের বাচ্চাগুলো আমরা দ্রুত আনতে পারি। এখন আপনারা বলেছেন, এটা আসলে আমিও মনে করি যে এটা দরকার, কিন্তু আসলে সীমাবদ্ধতা। তবে এক্ষেত্রে যতটা সতর্কতা অবলম্বন করা যায় আমরা করবো ইনশাআল্লাহ। ছুটির সময় শিক্ষকদের গেটে থাকার প্রয়োজন, আসলে এটা একটু চাপ। আমাদের আসলে 4 জন স্টাফ আছেন যারা এটা দেখাশোনা করেন বাড়তি ভাবে। আমরা গেটে একজন থাকেন, এই গেটে একজন থাকেন, ওভারঅল আরো 2 জন দেখাশোনা করেন, আর রাস্তায়ও 2 জন করে থাকেন। এরপরে যদি চাপ হয় আমরা নিজেরাও যাই, আমি নিজেও বাচ্চা সেফটির সাথে পার করার চেষ্টা করি। তবে আমাদের এইটা সরিয়ে আনলে ভিতরে বাইক রাখা, বাচ্চাদের খেলাধুলার জায়গা হওয়া কঠিন, এই জন্য সিকিউরিটিটা আমরা এইভাবেই করেছি। তাও তো আমাদের সামনে কিছু আছে, আর অন্য যে প্রতিষ্ঠানগুলো রাস্তা সাইডে আছে আমাদের বেনাপোলে, কোনো প্রতিষ্ঠানের কিন্তু সামান্য সিকিউরিটি নাই, একটা কুঞ্চিও নাই। তারপরেও আমরা আপনাদের পরামর্শের আগে নিজস্ব অনুভূতিতে আমরা নিজের মতো করে করেছি। তারপরেও সিকিউরিটিতে আসলে অ্যালার্ট থাকবো আমরা আরো ইনশাআল্লাহ। জেনারেল শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা আমাদের এই বছর থেকে ক্লাস 5 এর বৃত্তি শুরু হচ্ছে ইনশাআল্লাহ। ক্লাস 5 অলরেডি আমাদের শুরু হচ্ছে। আর আমাদের মাদ্রাসা ক্যাডেটের কোনো অ্যাসোসিয়েশন নাই, আমরা অ্যাসোসিয়েশন করার ব্যাপারে কথা হচ্ছে। যদি এগোই তখন সাধারণভাবে বিসের ক্লাস থেকেও আমাদের হবে। তবে ট্যালেন্ট পুল যে বৃত্তি পরীক্ষাটা সরকারিভাবে যেটা হয় আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে, এবার আমাদের ক্লাস 5 অংশগ্রহণ করবে। পুরুষ অভিভাবকদের বসার ব্যবস্থার কথা বলেছেন, এটা আমরা কথা বলেছি। এই বিষয়ে আমরা এখানে আর বলছি না, যারা আর কি ভুক্তভোগী তাদের সাথে আমরা আলাদা করে একটু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আমার কিছু কথা আছে, তারপরে আমার তবি ভাই একটু কথা বলেছেন, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ।